চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাসব্যাপী জুলাই পথযাত্রার অংশ হিসেবে শনিবার দুপুরে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে পথসভায় তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে সংস্কারের আগে এনসিপি কোনো নির্বাচন চায় না বলেও সাফ জানিয়ে দেন তিনি। পরে বাগেরহাটের সমাবেশে মাফিয়া রাজনীতি যারা টিকিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা শনিবার বিকেলে পৌঁছায় বাগেরহাটে। পদযাত্রাটি জেলার ভিআইপি মোড় থেকে শুরু হয়ে মিঠাপুকুর সাধনার মোড় ঘুরে পুরাতন রেল স্টেশনে শেষ হয়। সেখানে সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু দল বদলালে হবে না, পুরনো ব্যবস্থাও বদলাতে হবে। যারা পুরনো বন্দোবস্তকে টিকিয়ে রাখছে, পুরনো চাঁদাবাজির সংস্কৃতি, মাফিয়ার রাজনীতিকে টিকিয়ে রাখছে, আপনাদেরকে সবাইকে তার বিরুদ্ধে আবারও দাঁড় হতে হবে, আবারও কথা বলতে হবে, আবারও রাজপথে নামতে হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এর আগে বাগেরহাটের রামপালের কয়লা বাজারের চৌরাস্তা মোড়ে গণসমাবেশে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন মংলা বন্দর নিয়ে গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন। রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নামে এই অঞ্চলের মানুষের জলবায়ুকে, কৃষি জমিকে হুমকির মুখে ফেলা হয়েছে। মংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের ষড়যন্ত্র চলছে। আমরা স্পষ্ট করে বলি, বাংলাদেশের কোন স্থাপনা নিয়ে বিদেশি কোন ষড়যন্ত্র আমরা মেনে নেব না। দুপুরে সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রার ১২তম দিনের কর্মসূচি শুরু হয়। সেখান থেকে পদযাত্রাটি শহীদ আসিফ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর পথসভায় এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজদের রুখতে প্রয়োজনে আবার আন্দোলন করা হবে। চাঁদাবাজদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই দেশের ছাত্র তরুণ জনতা ১৬ বছরের স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে। সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ঐক্যবদ্ধ হন, নতুন করে প্রস্তুতি নিন। ৫ আগস্টের পরে বিএনপি জাতীয় সরকার গঠনে রাজি হয়নি বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।